মালয়েশিয়ার পুত্রজয়ার প্রাণবন্ত নগরের মধ্যে অবস্থিত কিং সালমান মসজিদ, যা সমৃদ্ধ সাংস্কৃতিক টেপেস্ট্রি এবং মালয়েশিয়া ও সৌদি আরবের মধ্যে স্থায়ী বন্ধুত্বের প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে। 2019 সালে শেষ হয় এর নির্মাণ কাজ। মসজিদটি শুধুমাত্র নামাজের স্থানই নয়, বরং দুই দেশের সম্পর্কের প্রতীকও বটে। মসজিদের জাঁকজমকপূর্ণ নকশা দূর থেকে দর্শনার্থীদের মোহিত করে। এর সুউচ্চ মিনার এবং সুবিশাল গম্বুজ, চমৎকার ইসলামিক ক্যালিগ্রাফি এবং জ্যামিতিক কারুকার্য বিস্ময় এবং শ্রদ্ধার অনুভূতি জাগিয়ে তোলে মসজিদে আসা মুসল্লিদের মনে। মসজিদের বিস্তীর্ণ আঙিনা এবং চারপাশে সবুজাভ পরিবেশ শহরের ব্যস্ততার মাঝেও একটি নির্মল অনুভূতি জাগায়। সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের সম্মানে নামকরণ করা হয়েছে মসজিদটির। মালয়েশিয়া এবং সৌদি আরবের মধ্যে ঐক্য ও সহযোগিতার চেতনাকে মূর্ত করে এই স্থাপনাটি। এর বিশাল ভবনটির নির্মাণ সম্পূর্ণরূপে সৌদি সরকারের অর্থায়নে করা হয়েছিল, যা দুই দেশের মধ্যে বন্ধুত্বকে আরও দৃঢ় করেছে। মসজিদের ভেতরে প্রবেশ করলেই চোখে পড়বে চমৎকার ঝাড়বাতি এবং সুশোভিত কার্পেটে সজ্জিত একটি বিশাল নামাজ ঘর, যা প্রশান্তি এবং আধ্যাত্মিকতার পরিবেশ তৈরি করে। দেয়াল এবং ছাদের নকশা ইসলামী স্থাপত্যের সমৃদ্ধ ঐতিহ্যকে প্রতিফলিত করে। হাজার হাজার মানুষ যখন একসঙ্গে নামাজে দাঁড়ায়, তখন যেন এক অন্যরূপ ধারণ করে মসজিদটি। বাদশাহ সালমান মসজিদের অন্যতম বৈশিষ্ট্য হল এর অত্যাধুনিক সুযোগ সুবিধা। এতে রয়েছে একটি নিবেদিত ইসলামিক শিক্ষাকেন্দ্র, সম্মেলন হল এবং পর্যাপ্ত পার্কিং সুবিধা। এই সুযোগ সুবিধাগুলি শুধুমাত্র স্থানীয় মুসলিম সম্প্রদায়ের চাহিদা পূরণ করে না, বরং সবার জন্যই একে উন্মুক্ত করে দিয়েছে। ধর্মীয় গুরুত্বের বাইরেও মসজিদটি একটি সাংস্কৃতিক ল্যান্ডমার্ক এবং মালয়েশিয়ার বহুসাংস্কৃতিক পরিচয়ের প্রতীক হিসেবে কাজ করে। সমাজের সকল শ্রেণী পেশার মানুষের জন্যই উন্মুক্ত মসজিদটি। এখানে আন্তঃধর্মীয় আলোচনা ও বোঝাপড়াকে উৎসাহিত করা হয়। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।